5 ওয়াক্ত নামাজের মধ্যে সবার শুরুতেই পবিত্র ফজরের নামাজ পড়তে হয়। এই পবিত্র ফজরের নামাজ মোট 4 রাকাত পড়তে হয়। সর্বপ্রথমে 2 রাকাত সুন্নত মুআক্কাদা, অতঃপর 2 রাকাত ফরজ নামাজ। এই পবিত্র ফজরের সর্বপ্রথমে 2 রাকাত সুন্নত মুআক্কাদা নামাজের নিয়ত করবেন এইভাবে, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সলাতিল ফাজরি, যেহেতু সুন্নত নামাজ, সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। এই পবিত্র ফজরের 2 রাকাত ফরজ নামাজের নিয়ত করবেন এইভাবে, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সলাতিল ফাজরি, যেহেতু ফরজ নামাজ, ফাদলুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। অতঃপর দ্বিতীয় ওয়াক্তের মধ্যে আমরা যে নামাজ পড়ি সেটাকে বলা হয় পবিত্র জোহরের নামাজ। এই পবিত্র জোহরের নামাজ সম্পূর্ণ 12 রাকাত পড়তে হবে। এই পবিত্র জোহরের 12 রাকাত নামাজের মধ্যে সবার শুরুতেই 4 রাকাত সুন্নত মুআক্কাদা এটা পড়তে হবে, অতঃপর 4 রাকাত ফরজ নামাজ এটা পড়তেই হবে, অতঃপর 2 রাকাত সুন্নত নামাজ এটা পড়তে হবে, অতঃপর 2 রাকাত নফল নামাজ। কেউ যদি পড়লে সওয়াব হবে, না পড়লে কোনো গুনাহ হবে না। তবে হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি পবিত্র জোহরের 2 রাকাত নফল নামাজ পড়বে ওই ব্যক্তির উপর মহান রব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে যাবেন। আর হাদিসের মধ্যে পাওয়া যায়, যে ব্যক্তির উপর কিনা আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে যাবেন ওই ব্যক্তি মৃত্যুবরণ করার পর রব্বুল আলামিন ওই ব্যক্তির উপরে জান্নাতকে ওয়াজিব করে দিবেন। এই জন্য পবিত্র জোহরের 2 রাকাত সুন্নত নামাজ এবং পবিত্র আসরের 4 রাকাত সুন্নত নামাজ কোনোভাবে মিস দেওয়া যাবে না। তো পবিত্র জোহরের 4 রাকাত সুন্নত নামাজের নিয়ত করবেন এইভাবে, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা আরবাআ রাকাতাই সলাতিল জোহরি, যেহেতু সুন্নত নামাজ, সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। অতঃপর পবিত্র জোহরের 4 রাকাত সুন্নত নামাজ পড়ার পরে কিন্তু 4 রাকাত ফরজ নামাজ পড়তে হবে। এই পবিত্র জোহরের 4 রাকাত ফরজ নামাজের নিয়ত করবেন এইভাবে, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা আরবাআ রাকাতাই সলাতিল জোহরি ফাদলুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। অতঃপর পবিত্র জোহরের 2 রাকাত সুন্নত নামাজের নিয়ত করবেন এইভাবে, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সলাতিল জোহরি সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। আপনারা অনেকে আছেন ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ে থাকেন। তো প্রশ্ন হচ্ছে, ইমাম সাহেবের পিছনে কিভাবে আপনারা নামাজের নিয়ত করবেন? যেমন পবিত্র জোহরের 4 রাকাত ফরজ নামাজ যদি ইমাম সাহেবের পিছনে যদি পড়েন তো নিয়ত করবেন এইভাবে, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা আরবাআ রাকাতাই সলাতিল জোহরি ইক্তাদাইতু বিহাজাল ইমাম ফাদলুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। ইক্তাদাইতু বিহাজাল ইমাম, শুধু এতটুকু বলবেন তাহলে আপনার ইমাম সাহেবের পিছনে নামাজ আদায় হয়ে যাবে। তৃতীয় ওয়াক্তের মধ্যে যে নামাজ পড়ি সেটাকে বলা হয় পবিত্র আসরের নামাজ। এই পবিত্র আসরের নামাজ মোট 8 রাকাত পড়তে হবে। তো সর্বপ্রথমে 4 রাকাত সুন্নতে জায়েদা, অতঃপর 4 রাকাত ফরজ নামাজ। এই 4 রাকাত সুন্নতে জায়েদা নামাজের নিয়ত করবেন এইভাবে, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা আরবাআ রাকাতাই সলাতিল আসরি, যেহেতু সুন্নত নামাজ, সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। অতঃপর পবিত্র আসরের 4 রাকাত ফরজ নামাজের নিয়ত করবেন এইভাবে, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা আরবাআ রাকাতাই সলাতিল আসরি, যেহেতু ফরজ নামাজ, ফাদলুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। এই মাগরিবের নামাজ আমরা সন্ধ্যা বেলায় পড়ে থাকি। এই পবিত্র মাগরিবের নামাজ মোট 7 রাকাত পড়তে হবে। তো সর্বপ্রথমে 3 রাকাত ফরজ, অতঃপর 2 রাকাত সুন্নত, অতঃপর 2 রাকাত নফল নামাজ। এই পবিত্র মাগরিবের 3 রাকাত ফরজ নামাজের নিয়ত করবেন এইভাবে, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা সালাসা রাকাতিল মাগরিবি ফাদলুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। অতঃপর পবিত্র মাগরিবের 2 রাকাত সুন্নত নামাজের নিয়ত করবেন এইভাবে, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সলাতিল মাগরিবি সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। অতঃপর পবিত্র মাগরিবের 2 রাকাত নফল নামাজের নিয়ত করবেন এইভাবে, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সলাতিল মাগরিবি নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। অতঃপর আমরা 5
5 ওয়াক্ত নামাজের মধ্যে সবার শেষে আমরা যে নামাজ পড়ি সেটাকে বলা হয় পবিত্র এশারের নামাজ। এই পবিত্র এশারের নামাজ মোট 15 রাকাত পড়তে হবে। তো সর্বপ্রথমে 4 রাকাত সুন্নতে জায়েদা, এটা পড়লে সওয়াব, না পড়লে কোনো গুনাহ হবে না। অতঃপর 4 রাকাত ফরজ নামাজ, এটা পড়তে হবে। অতঃপর 2 রাকাত সুন্নত নামাজ, এটাও পড়তে হবে। 2 রাকাত নফল নামাজ, পড়লে সওয়াব হবে, না পড়লে কোনো গুনাহ হবে না। অতঃপর সবার শেষে 3 রাকাত বিতির, এটা আপনার পড়তেই হবে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রত্যেকটা নর নারীর উপর রব্বুল আলামিন 3 রাকাত বিতির নামাজ পড়াকে তিনি ওয়াজিব করে দিয়েছেন। তো পবিত্র এশারের 4 রাকাত ফরজ নামাজের নিয়ত কিভাবে করবেন? নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা আরবাআ রাকাতাই সালাতিল ইশা ফাদলুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। অতঃপর পবিত্র এশারের 2 রাকাত সুন্নত নামাজের নিয়ত করবেন এইভাবে, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ইশা সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। অনেকে আছেন আপনারা এই বিতরের নামাজের নিয়ত করতে পারেন না। দর্শক, বিতরের নামাজের নিয়ত আপনার আরবিতে করতে হবে, তা কিন্তু বাধ্যতামূলক না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আপনি ইচ্ছা করলে নিজের মতন করে সহজভাবে বাংলাতে নিয়ত করতে পারবেন। দর্শক, আমি যে 5 ওয়াক্ত নামাজের নিয়ত বললাম, আপনারা অনেকে আছেন এইভাবে নিয়ত করতে পারেন না, আরবিতে নিয়ত করতে পারেন না, ভুল হয়ে যায়। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা এইভাবে আরবিতে নিয়ত করতে পারো না, তোমরা সহজভাবে বাংলাতে নিজের মতন করে সংকল্প করবে, এইখানে তোমার নিয়ত হয়ে গেছে। কারণ আন-নিয়াতু বিল কলব, অর্থাৎ বান্দার মনের সংকল্প, মনের এরাদাই হচ্ছে সবচেয়ে বড় নিয়ত। আপনার আরবিতে উচ্চারণ করতে হবে, আরবিতে নিয়ত করতে হবে, তা কিন্তু বাধ্যতামূলক নয়। আপনি ইচ্ছা করলে নিজের মতন করে সহজভাবে বাংলাতে, যেমন আমি কেবলমাকি হইয়া বিতির 3 রাকাত ওয়াজিব নামাজ আদায় করিতেছি আল্লাহু আকবার। যদি পবিত্র ফজরের 2 রাকাত ফরজ নামাজ পড়েন তো নিয়ত করবেন এইভাবে, আমি কেবলমাকি হইয়া পবিত্র ফজরের 2 রাকাত ফরজ নামাজ আদায় করিতেছি আল্লাহু আকবার। যদি আপনারা পবিত্র জোহরের 4 রাকাত ফরজ নামাজ পড়েন, আমি কেবলমাকি হইয়া পবিত্র জোহরের 4 রাকাত ফরজ নামাজ আদায় করিতেছি আল্লাহু আকবার। যদি আপনারা এই পবিত্র আসরের 4 রাকাত সুন্নত নামাজ পড়েন অথবা ফরজ নামাজ পড়েন, আমি কেবলমাকি হইয়া পবিত্র আসরের 4 রাকাত সুন্নত নামাজ অথবা 4 রাকাত ফরজ নামাজ যেটাই পড়েন ওটা উচ্চারণ করবেন, অতঃপর নিয়ত করতেছে আল্লাহু আকবার। এইভাবে আপনারা নামাজের খুব সহজভাবেই নামাজের নিয়ত করতে পারবেন। দর্শক, অনেকে আছেন আপনারা বাড়াবাড়ি করেন যে নামাজের নিয়ত আরবিতে করতে হবে, তা কিন্তু বাধ্যতামূলক নয়। এইগুলা নিয়ে বাড়াবাড়ি করা উচিত নয়।